والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত সুস্থ রেখে পবিত্র জুম্মার দিন আজানের পরপরই সমস্ত ব্যস্ততা সেরে যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার একটি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি মুহূর্তে, এমন একটি সময়, একটু যদি আমরা চিন্তা করি, সারা পৃথিবী ব্যাপী আজকে মুসলমানদের যে অত্যাচার, নির্যাতন, জুলুম, ইসলাম নিয়ে যেই সময় অবাঞ্ছনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সে কঠিন মুহূর্তে এসে এখনো আমি আপনি কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার একটি পরিবেশ পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা হলো, গত জুম্মায় আলোচনা করেছিলাম যেখান থেকে, তারপরের থেকে আজকের আলোচনার মূল বিষয় হলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যেই জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, ওই জাতির পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কি করবেন, আগামীতে কি হবে,
এ ব্যাপারে কোরআন কারীমের সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখান থেকে আমরা দুই একটি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আলোচনা করছিলাম ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে যারা দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা তাদের সংকীর্ণ করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপযুক্তমূলক শিক্ষার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখিয়ে দেয়। মূল বিষয় ছিল এইটা। তারপরের থেকেই ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন। আমি আলোচনা শেষ পর্যন্ত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা রেখা দিয়েছেন, একটা বর্ডার দিয়েছেন, সীমা অতিক্রম করতে নিষেধ করেছেন। এই সীমা অতিক্রম যারাই করবে তাদের পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বললেন। যেমনটি বিশ্ব নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াত দেওয়ার সময় মক্কা নগরীতে কাবা ঘর কুরাইশদের দখলেই ছিল। কুরাইশ বংশ কাবা ঘরের নিয়ন্ত্রণ করত, নেতৃত্ব দিত, তাদের হাতেই সংরক্ষিত ছিল। একদিকে হলো তারা সেখানে পূজা করত, অপরদিকে কিছু মানুষ তারা সেখানে সেই ঘরকে কেন্দ্র করে অনেক ভয় ভীতি নিয়ে জীবন যাপন করত। এমন অবস্থায় এসে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন। একটি পর্যায়ে শিশুকাল থেকে শুরু করে নবী পর্যন্ত অনেক ইতিহাস ঘটেছে। তার ভিতরে দৃষ্টান্তমূলক ইতিহাস হলো নবীজি যেদিনকে পৃথিবীতে আসলেন, যেই কাবা ঘরে ইহুদিরা মূর্তি পূজা নিয়ে ইবাদত করতেন, নবী আগমন করার দিনকেই শুরুতেই নবী পৃথিবীতে আসছে শোনা মাত্রই অটোমেটিক ভাবে কাবা ঘরের মধ্যে অনেক মূর্তিগুলা এমনিতেই ভেঙে ভেঙে পড়ল। এটাতে প্রমাণ করছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। মূর্তির পক্ষে নবীরা আসেন নাই, মূর্তির পক্ষে আল্লাহর গোলামরা কখনো থাকবে না, মূর্তির বিরুদ্ধেই মুসলমান অবস্থান করবে, যেমনটি আমার আপনার নবী করেছিলেন। লম্বা ইতিহাস এসে ইতিহাস আপনারা জানেন, এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী পাঠিয়ে সেখানে দখল করতে চেয়েছিলেন। নবীজির দাদার দখলে দখলও ছিল। নবীজির দাদা কুরাইশদের অন্যতম একজন ব্যক্তি ছিলেন। কাবার গিলাফ ধরে তিনি বললেন, হে কাবার মালিক, আমার করার কিছু নেই। যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি সুন্দর রাখার জন্য, পবিত্রতা বর্জন করে চলার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। এখন আব্রাহার হস্তি বাহিনী দিয়ে 60,000-এর একটি বাহিনী তারা এসে এই কাবা দখল করতে চায়। হে কাবার মালিক, তোমার হাতে শপথ করলাম, এরা তুমি রক্ষা করবে কিভাবে, এরা তোমার ব্যাপার। আমার দায়িত্ব যতক্ষণ ছিল পালন করেছি, আমাকে তুই মাফ করে দাও।
দায়িত্ব অর্পণ করে তিনি যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে ছোট্ট ছোট্ট বালুর কণা মুখের মধ্যে ঠোঁটের সাথে নিয়ে ছোট্ট বালির কণা ফেলল হস্তি বাহিনীর মাথার উপরে। 60,000 সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে যারা এসেছিল, একজন লোকও ফিরে যেতে আর পারেন নাই। সুবহানাল্লাহ। কাবা ঘরকে আল্লাহ রক্ষা করেছিল, করেন নাই বলেন? রক্ষা করছিল। আজকে সারা পৃথিবীতে এই বিষয়টি বলার এই জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি। গত কয়েক মাস ধরে মুসলমানদের অনাবিক নির্যাতন, জুলুম, অত্যাচার চালাচ্ছে ইসরায়েলের কাফেরের বাচ্চারা। সারা পৃথিবীর খ্রিস্টানরা হলো একদিকে, আর মুসলমান গুটি কয়েক একদিকে, মুনাফিকরা হলো তাদের পক্ষেই কাজ করে যাচ্ছে। যারা কাজ করছে তাদের দৃঢ় বিশ্বাস, যেই কাবা ঘরকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই বলেছেন আমার কোরআনকে রক্ষা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই বলেন? আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলের সেই কাফেরদের উপরে গত 2-3 দিন আগে যারা পেপার পত্রিকা বা খবর দেখেছেন তারা দেখতে পেয়েছেন, ইসরায়েলদের মৌমাছি দিয়ে ইসরায়েলের কাফেরদের সৈন্য 12 জনকে আহত করেছে। বললা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কিভাবে আক্রমণ করলো। যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ডাক্তার বলছে এরকম রেকর্ড জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই বলেন? আল্লাহর সাহায্য আসবে, অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অপেক্ষা করো মুসলমান। কিন্তু মুসলমান আজকে মুনাফিকের অবস্থান জীবন যাপন করার কারণে আল্লাহর সাহায্য আসতে দেরি হচ্ছে। এই শক্তিশালী সৈন্য যারা, এই সৈন্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুল্লার মতো একটা বাহিনী দিয়ে ইসরায়েলকে আজকে সারা পৃথিবীর মানচিত্রে একটি শিক্ষা দিয়েছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে চলে আসবে, তোমরা সেদিন রক্ষা করতে পারবে না। অপরদিকে আরেকটি ইতিহাস কোরআন এবং হাদিস থেকে আমরা পড়েছি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের স্বার্থে ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য, আবু জেহেলের গোষ্ঠীদের সামনে মাথা নত না করার জন্য সিদ্ধান্ত নিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস অনেক করুণ ইতিহাস। সর্বশেষ সুমাইয়াকে বল্লমের আঘাত দিয়ে স্ত্রী লিঙ্গের মধ্যে এমন ভাবে বল্লমের আঘাত করলেন বা তীর দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এই মর্মান্তিক দৃশ্য পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো কিন্তু বিদায় দেননি। ইতিহাস কেন দিয়েছেন? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছেন। কিভাবে? দেখুন, মায়ানমারের কাফেরের বাচ্চাগুলা ইতিহাস থেকে শিক্ষা না দিয়ে মুসলমানদের উপরে যখন অত্যাচার করতে লাগলো, মুসলমানদের মেয়েদেরকে পালাক্রমে ধর্ষণ করলো, মুসলমানদের মেয়েদের স্তন কেটে যখন ফুটবল খেলা শুরু করলো, মুখ সেলাই করে দিয়ে নানা নির্যাতন যখন চালালো, তখন মুনাফিক কিছু মুসলমান, বেঈমান মুসলমানরা হলো ওই তাদের পক্ষে নিয়ে কথা বলে তাদের সাপোর্ট গাইলো, তাদের গুণগান গাইলো। আর নিরহ আমার আপনার মামুন মুসলমান এই নর নারীগুলো হলো আল্লাহর উপরে নির্ভর করে সাহায্য কামনা করে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বিশ্বের মানচিত্রে এখন পর্যন্ত ঠিক রেখেছেন।
সেই মায়ানমারকেও আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিনের মধ্যেই এমন শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো করোনা। মুসলমান, এই ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। আমরা কি শিক্ষা নেব? আমরা তো খুব ভালো, আমরা তো অনেক ভালো মানুষ, কি শিক্ষা নেব? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য আজকের মূলত এই সূরার মূল আলোচনা যেটা, সেটা আপনাদের সামনে দু একটি কথা বলবো। আমাদের যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাদের সংশোধন হওয়ার এখনই সুযোগ। গজব কোন বুজুর্গকে সাথ দিবে না, গজব কোন আল্লাহর ওলিকে সাথ দিবে না, গজব কোন ব্যক্তিকে সাথ দিবে না যদি আপনি নীরব ভূমিকা পালন করে মুশরিকদের পক্ষে থাকেন, ইহুদিদের পক্ষে থাকেন। আর যদি ইমানের বলে বলিয়ান হয়ে গোটা পৃথিবী যদি একদিকে থাকে, আপনি একা একদিকে যদি থাকতে পারেন, ইমানের পরীক্ষা দিতে পারেন, আল্লাহ সাহায্য আপনার জন্যই প্রস্তুত হয়ে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কথাগুলা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের ভিতরকে যারা মুনাফিক আছে, এই মুনাফিক গুলা পরিবর্তন আল্লাহ যেন করে দেয়, আমাদের ভুল ভ্রান্তি গুলাও যেন আল্লাহ শুধরিয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আলম আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইতিহাস থেকে আমি রব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য এই কোরআনুল কারীমের মধ্যে ঘটনাগুলা তুলে দিয়েছি। সব একটা একটা করে কোন ঘটনা আমি আল্লাহ বাদ দিই নাই, যাতে করে এই দুনিয়ার মানুষগুলা শিক্ষা নিয়ে নিজের জীবনটা পরিবর্তন করে আমি আল্লাহর পরিচয় গ্রহণ করতে পারে। কিভাবে আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন যুগে যুগে অনেক কওমকে ধ্বংস করেছিলাম, অনেক কওমকে, অনেক জনপদকে আমি মাটিতে মিশে দিয়েছিলাম। এমনকি তোমরা যেই অবস্থায় জীবন যাপন করছো, যেই জমিনের উপরে তোমরা চলছো, এই জমিনটাকেও আমি রব্বুল আলামিন ওই জালেম, ওই জনপদগুলোকে বিনিশ করে দিয়ে ওই জমিনের উপরে তোমাদের রাখার কারণ হলো ওই জালিমদের থেকে যেন তোমরা শিক্ষা দিয়ে ওদের পথ পরিহার করে আমি আল্লাহর দিকেই তোমরা ধাবিত হতে পারো। আমার ভাইয়েরা, আল্লাহ জনপদকে টিকে রেখে ওই জাতিকে ধ্বংস করে দিয়ে, ওই কওমকে মুছে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে আমাকে আপনাকে আবির্ভাব করে আমাদেরকে আবার সঠিক সোজা পথে চলার নির্দেশন দিয়েছেন, নিদর্শন অসংখ্য সামনে খাড়া রেখেছেন। এখনো যারা নামাজ পড়ি, এখনো যারা নিজেকে দাবি করি মুসলমান, আমরা সত্যিকারের এই মুসলমান এখন পর্যন্ত আমরা কি হতে পারছি? কেউ কি ভেবে দেখেছি বলেন? আমরা মুসলমান হতে পারি নাই। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের উদ্দেশ্যে আল্লাহ ডেকে কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার শোনো, আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। আমি আল্লাহকে ভয় যেভাবে করলে আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হব, এই ভয় করার মতো করতে বললেন। কারণ হলো, একজন মুসলমান কোন সময়ের জন্য আর একটা মুসলমানকে কষ্ট দিতে পারবে না, একজন মুসলমান আর একজন মুসলমানকে বিপদে ফেলতে পারবে না, একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করবে না, একজন মুসলমান আর একজন মুসলমানকে
ভয় ভীতি দেখিয়ে ইসলাম থেকে দূরে সরাই দেওয়ার কোনো চেষ্টা করবে না। এর নাম হলো মুসলমান। এখন দেখা যায় অনেক দায়িত্বশীল অনেক নেতা, অনেক মন্ত্রী এমপির মধ্যে অথবা অনেক গ্রামগঞ্জে নেতৃত্ব স্থানের মানুষগুলোর মধ্যে তাকালে দেখা যায় স্বয়ং কাবা ঘর তাপ করে আসার পরেও চরিত্র পরিবর্তন করতে পারে না। আছে না নাই বলেন? এই মানুষগুলা চিন্তা করে, আমি তো হজ করেছি। এখন অনেক মানুষ এমন বলে, আরে আমি তো হজ করতে যাচ্ছি, কি আনন্দ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো বান্দা। আমি আপনি যেমন নামাজ পড়ছি, এখন দু একজন হাজি এখানে থাকতে পারেন, আসেন, কিন্তু বেশিরভাগ লোক আমরা যারা নামাজ পড়ছি, আমরা কি কাবা ঘর কাছে গিয়ে দেখছি? বলেন, ছবিতে দেখছি। আমরা জানি যে কাবা হল আমাদের এই পশ্চিম দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়ছি, কিন্তু স্বয়ং কাবার সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ আমাদের হয়নি। আমরা কিন্তু বিশ্বাস কম করি না। কম করি বলেন? কম করি না। স্বয়ং যারা ওই জায়গায় দাঁড়িয়ে কাবাকে সাক্ষী রেখে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক বললেন, কাবাকে সাক্ষী রেখে দাঁড়িয়ে পড়লেন, ওই মানুষটি শপথ করলো, ওয়াদা করলো, আল্লাহ আমি তোমার গোলাম, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাকে নাজাত দাও, আমি আল্লাহ তুমি ছাড়া আর কাউকে মানি না। এরকম বেঈমান মুরতাদ ওই কাবাকে সাক্ষী রেখে এসে আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুনাফিকি করে, এমন বেঈমান মুসলমান আছে না নাই বলেন? আরে ভাই, মনে করেন না যে আমি কাউকে খারাপ ভাবে বলছি, না। আল্লাহ বলছে ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেছেন আল্লাহ। আজকে ছোটবেলায় দেখছি অনেক যারা আছেন, রাগ করেন না, আমি তাদেরকে না, আমি কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আপনাদের বলতে চাই, এই জাতীয় চরিত্রকে পরিবর্তন করার জন্য স্বয়ং যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমি যাকে অর্থ দিয়েছি সমস্ত মানুষ অর্থশালী হলে হজ করতে পারে না, কাবা ঘরের সামনে দাঁড়াতে পারে না। অনেক অর্থশালী অনেক প্রভাবশালী মানুষ আছে, তারা চিন্তা করে এত টাকা খরচ করে যাব এবছরে না, দেখি সামনে বার যাওয়া যায় কিনা, পরের বার যাওয়া যায় কিনা, নানান অজুহাত দিয়ে মৃত্যুবরণ করে, কিন্তু হজ কবলে জুটে না। এমন মুসলমান আছে না নাই বলেন? আমার মুসল্লিদের মধ্যে খোঁজ নেওয়ার আছে কিনা? ইসলাম বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তাফসীর বোঝানোর জন্য গোটা পৃথিবীতে তোমার যাওয়া লাগবে না। ইউতুল হিকমাতা মান ইয়াশা আমা ইউতুল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। স্থান দেখে তুমি এমন কিছু প্রমাণ দিয়ে কথা বলো, তুমি দেখবা যে কোরআন এখনই মনে হচ্ছে তাদের জন্য নাজিল হচ্ছে। সব কাজ হয়, সব কাজ করে। জাকাত দেওয়ার সময় কয় যে আসলে তো জাকাতের এই বছরে আমি এখন উপযুক্ত হইনি, আছে না নাই বলে? অবশ্য দেখা যায় আশেপাশে জমি কোথায় কিনবে, কি বিক্রি আছে, কি করবে, এরকম লোক লাগাই দিয়ে আছে, কিন্তু কয় জাকাত কিন্তু এখনো আমার এই বছরে দেওয়াটা হলো না, কেন? আমি বেশ কিছু ক্ষতির মধ্যে আছি। এরকম শিক্ষিত বেঈমান, এরকম মূর্খ, এরকম আল্লাহদ্রোহী মানুষ আছে না নাই বলেন? বেলা তুমি মনে করো যে 2 টাকা দিয়ে মসজিদে আমি মসজিদ বানাই দিলাম বা ইমামের বেতন দিলাম, আর আমার বিরুদ্ধে কথা কয়, তোমার মতো সলিমুল্লাহ যদি টাকা নাও দাও, আল্লাহর কোরআনের বাণীকে প্রসারের জন্য আল্লাহ আসমানের ফেরেশতা দিয়ে যথেষ্ট ভূমিকা পালন করবে, ঠিক না বলেন? কয় টাকা দাও তুমি? কিছু কিছু মানুষ অহংকার করে বলো, আমি অমুক মসজিদের ভিত স্থাপন করলাম, অমুক মাদ্রাসার ভিত স্থাপন করলাম, অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। এমন তোমার বাহাদুরির কিছু নাই। তুমি টাকা খরচ করতে পারো, টাকা খরচ এক জিনিস আর কবুল আরেক জিনিস। এজন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্বয়ং কাবার সামনে গিয়ে এত ওয়াদাবদ্ধ হয়ে আসার পরে বাম দলের অনুসারী থাকে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের পক্ষে আসতে পারে না। আছে না নাই বলেন? কত দেখবেন। প্রমাণ যদি চান, আমরা বিভিন্ন মাহফিলে গেলেই দেখতে পাই, পরিচয় আগে দেয় আমি হাজি, এরপরে বলে দেখে শুনে একটু আলোচনা করে, রানিং আমি একজন নেতা। আমরা হলো আমাদের যিনি নেতা, আমাদের যিনি হলো আমরা যার সৈনিক, আমরা যার অনুসারী, আমরা যার কর্মী, মৃত্যুর পরেও খোঁজে খোঁজে বের করে বলবে, আল্লাহ এ আমার কর্মী, এ আমার গোলাম, আল্লাহ এই গোলামকে মাফ করে দিয়ে নাজাতের ব্যবস্থা তুমি না করা পর্যন্ত আমি তোমার কাছ থেকে নড়বো না। এমন নেতার হলো আমরা সৈনিক। ঠিক না বলেন? সে কে বলেন তো? কোন সময় কোন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে তো ভয় করবেনই, যদি আপনার কোনো নেতা শুনে ফেলে দেয় আপনার কথা, তাহলে তো তুমি বাবারে বা মসজিদে যাওয়ার পরে আমার বিরুদ্ধে যাও। আসলে আমরা কার সৈনিক? আল্লাহ রাসূলের সৈনিক, আল্লাহর সৈনিক আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, সুস্থ রাখার জন্য, আপনাকে খোঁজ খবর রাখার জন্য যত ভূমিকা পালন করেছে, পৃথিবীর কোন মানুষ এটা করতে পারে না। আল্লাহর চাইতে ভালোবাসার মানুষ কি আছে পৃথিবীতে বলেন? আছে কেউ? কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইতিহাস থেকে সাক্ষী নেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কখনো অবস্থান নিতে পারে না। আজকে দেখা যায় সার্টিফিকেট নিয়ে আসলো, কাবা শরীফের গিলাফ ধরে কথা বলল, মদিনা তাওয়াফ করল, লম্বা একটা রাস্তা পাড়ি দিয়ে আসলো, আসার পরে দেখা যায় ভিতরটার মধ্যে এমন মাকড়সার জাল, এমন কালো বীজ রোপণ করেছে, মৃত্যু পর্যন্ত পরিবর্তন হতে পারে নাই। আছে না নাই বলেন? স্বয়ং আল্লাহ কত সম্মান দিয়েছে বলেন। আরাফাতের মাঠ যখন আপনি যাবেন, একদম কোরআনের ডাইরেক্ট দলিল, আরাফাতের মাঠে যখন আপনি অবস্থান করেন, হাজিরা যখন অবস্থান করে, পৃথিবীতে একটা জায়গায় দোয়া নিশ্চিত কবুল হবে, গ্যারান্টি দিয়েছেন আরাফাতের মাঠে। সুবহানাল্লাহ বলেন। আরাফাতের মাঠ, সেখানে হাজিরা বসে আছে ফাঁকা আকাশের মধ্যে, কোনো ঘর নাই, ঝড় বৃষ্টি রোদ যাই হোক, ওই জায়গায় বসে বসে আল্লাহকে ডাকবে, আল্লাহকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আরাফাতের মাঠে যারা প্রবেশ করবে আমি সকলকে মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এদেশের যারা হলো কমিউনিস্ট, এদেশের যারা ইসলামের বিরুদ্ধে, এদেশের যারা স্বৈরাচার, যারা হলো যে অবস্থাতেই ওই আরাফাতের মাঠে যদি বসে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর ঘোষণা মোতাবেক সে মাফ পেয়েছে কিনা বলেন? পেয়েছে। এখন বলুন, আপনি মাফ পাইলেন, যিনি মাফ করতে পারেন তিনি আবার জালের মধ্যে আটকাতে পারেন কিনা বলেন? পারেন। আল্লাহ বললেন, ঠিক আছে তোকে মাফ করে দিলাম গোলাম, বারবার যখন তুই ক্ষমা চাস, মাফ চাস, মাফ করে দিলাম, যা ভালো হয়ে যা। ওখান থেকে আসার সাথে সাথেই এবার দেখবেন, এখন তো মোবাইলের মধ্যে বেশি হলো হজ চলছে। হজের দিন নামাজ পড়লো কি না পড়লো, আগে দেখলে মেসেজ দিয়ে বললো আমি কিন্তু সব করে ফেলছি। কি হলো? এখন বিমান থেকে নামার পর পরে তাকে ডাকেন, হাজী সাহেব, এই নাম নেওয়ার উদ্দেশ্যে যদি আপনি যান, ওই জায়গাতে আপনার হজ থাকবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি যান, আপনাকে পরিবর্তন অটোমেটিক ভাবে হতেই হবে। দেখুন, আরাফাতের মাঠ পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে আল্লাহ বললেন, মুসলমানদের একজন মুসলমান থেকে সব নিরাপদে থাকবে, একজন মুসলমান থেকে অনেক নিরাপদে অনেক মুসলমানরাই থাকতে পারবে, পারবে পারবে, এটা আল্লাহর ঘোষণা। এখন দেখা যায় অনেক হাজিরাই, অনেক এই জাতীয় তাওয়াফকারীরাই নিষ্পাপ গুনাহমুক্ত করে এসে এমন পরিমাণ গুনাহ আবার করেছে, এমন অপরাধ করেছে,
আগে যা খুশি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে মুছে দিয়ে এমন করে দিয়েছেন এই ভিতরটার মধ্যে শুধুমাত্র শয়তানি ছাড়া আর কিচ্ছু নাই। এমন আছে না নাই বলেন? কেন হচ্ছে জানেন? উনি যাওয়ার আগে বিভিন্ন ব্যাংকিং সুদ, বিভিন্ন সুদের টাকা এখনো মাফ করতে পারে নাই, বিভিন্ন জনগণকে এখনো ঋণ মুক্ত হতে পারে নাই, ছেলে মেয়ে পরিবার পরিজনকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে নিজের নাম পুনরার জন্য একবার নয় দুইবার নয় মৃত্যু পর্যন্ত যদি ওই মক্কা মদিনায় বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর মতো বেয়াদবের জায়গায় দরকার নেই। তুমি যে যাও আল্লাহকে ডাকলে একবারই যথেষ্ট। কতবার বলেন? একবার যথেষ্ট। প্রমাণ দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস থেকে শিক্ষা নিতে আল্লাহ কেন বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কালেমা স্বীকার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, কোনো সাক্ষী দাতা নাই, কোনো বিচারকর্তা নাই, এবং আমি সাক্ষী দিচ্ছি আমার একমাত্র নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কালেমা স্বীকার করলেন। একবার কালেমা স্বীকার করার পরে মৃত্যু পর্যন্ত ওই ওমর আর কি পরিবর্তন হয়েছে বলেন? পরিবর্তন হন নাই। কেন? পড়ার মতো যদি পড়েন, ওয়াদা করার মতো যদি আপনি করেন, তওবা করার মতো আর যদি আপনি তওবা করেন, একবার করলেই যথেষ্ট। কিন্তু ভিতরটা যদি থাকে শয়তানি, ওই যে কিছু মানুষ বলে হাত বাঁধবেন, মুখ বাঁধবেন, পা বাঁধবেন, কিন্তু ভিতরটা অন্তরটা বাঁধবেন কি দিয়ে? ঠিক না বলেন? ভিতরটাই যদি থাকে শয়তানি, এই শয়তানি পরিবর্তন করবেন কি দিয়ে? নামাজে যখন দাঁড়ান, দাঁড়ানোর সময় বারবার বারবার করে বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আপনি বারবার যখন বলেছিলেন আমি কাবার মালিককে সেজদা করছি, কাবার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমার রব সব কিছু করতে পারেন পৃথিবীতে। তার উত্তম দৃষ্টান্ত হলো ইসরায়েলের কাফেরদেরকে মৌমাছি দিয়ে গজব চাপিয়ে কার্যক্রম শুরু করেছে। আজ হোক কাল হোক মুসলমানদের হাতে পৃথিবীর রাজত্ব আবার ফিরে আসবে, সেদিন বেশি দূরে নয়। কিন্তু মুনাফিক গুলা পরিবর্তন হতে হবে আগে। মুনাফিক পরিবর্তন না হলে হচ্ছে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিবর্তন হতে হবে, তোমাদের পরিবর্তন হতে হবে। পরিবর্তন হলেন ওমর, একবারই যথেষ্ট হয়ে গেলেন। কাবার মালিক ডেকে বললেন, হে আমার গোলামরা, আমি কাবার ঘরে ওয়াদা করে বলছি, শপথ করে বলছি, তোমরা যদি সত্যিকারে কাবার মালিককে সেজদা করো, আমি আল্লাহর কাছে সারেন্ডার করো, দুনিয়াতে আমি দুইটা পুরস্কার আগে দিব তোমাদের। সুবহানাল্লাহ বলে। কয়টা পুরস্কার? এই দুইটা পুরস্কার আমার আপনার খুবই দরকার। আর একটি হলো উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা যত মানুষ কার্যক্রমে চলে যাই, সব মানুষগুলো একমুঠ খাবার জন্যই কিন্তু বের হই। একমুঠ খাবার দরকার। পেট শান্তি রাখতে হলে আমার আগে খাবার দরকার। এটা আল্লাহ বলে উত্তম রিজিক আমি আল্লাহ তোমাকে দেওয়ার ঘোষণা করলাম। এই পৃথিবীতে আসার আগে একবার ওয়াদা করছেন আল্লাহ যে তোর রিজিকের মালিক আমি। আমাদের রিজিকের মালিক কে? আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের কাফেরদের বাচ্চাগুলা যেইভাবে বোম, যেভাবে গুলি, যেভাবে গ্রেনেড গুলা মেরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা অনাহারে আছে, খাওয়ার যন্ত্রণায় কষ্ট করছে। একটি বারের জন্য কোন মুসলমানের বাচ্চা বলে নাই হে পৃথিবীর মানুষ আমাদেরকে তোমরা খাবার দাও, আমরা খিদার যন্ত্রণায় বাঁচতে পারছি না, আমরা ইসরায়েলের কাছে মাথা নত করে দিলাম, এ কথা বলে নাই। বলেছে? বলেন। তারা ঘাস খাচ্ছে,
কয়েকদিন আগে দেখলাম ছোট্ট একটা বাচ্চা ঘাস খাচ্ছে, ঘাস খাবারগুলা বিমান থেকে ফেলাচ্ছে, হেলিকপ্টার থেকে ফেলাচ্ছে, খাবার ভাগে পাচ্ছে না, ওই ধুলাবালির মধ্যে খাবার পড়েছে সেগুলো তুলে খাচ্ছে মুসলমান। তারপরে বাতিলের সামনে মাথা নত করে নাই। আপনি দেখুন, রান্না হচ্ছে এক জায়গায়, যে রান্না জাও ঘাঁটি হচ্ছে, এই জাও ঘাঁটি নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা লাইন ধরে দাঁড়াই আছে, এক চামচ করে করে তুলে দিচ্ছে, যা খা। এটাই খায় আল্লাহ শুকরিয়া আদায় করে তারা হলো আল্লাহর কোরআনের রশিকে মজবুত করে ধরার চিন্তায় তারা মগ্ন হয়ে আছে। আর আমার আপনার মতো মুসলমান আজকে শুক্রবার বুক টান করে গরুর গোস্ত দিখে গলা গলা পর্যন্ত ঢগর তুলার পরেও বলি যে ঠিকই আছে, ইরান একদিন না একদিন শেষ হবে, ফিলিস্তিন একদিন না একদিন শেষ হবে, অস্ত্র শস্ত্র নাই তাদের, যাতে বললোকে তাদের সাথে তো আমেরিকাই যথেষ্ট। আছে না কিছু মুসলমান এরকম বলে? আমার ভাইয়েরা, মরতে রাজি, আপনি মরতে রাজি, জীবন চলে যাবে, মুসলমানদের পক্ষে কথা বলুন, মুসলমানদের সাথে থাকুন, আল্লাহর পক্ষে আপনি কথা বলুন। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলমানদের বড় শত্রু, আপনি তার পক্ষে যান কেন? আপনি বলেন ইরানের পক্ষে কথা বলুন, ফিলিস্তিনের পক্ষে কথা বলুন, ওই মাসুম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহ সাহায্য কামনা করুন। ইতিহাস থেকে শিক্ষা নেন। যে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করলেন, যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করলেন, ফেরাউন যখন, ইতিহাস আপনারা জানেন, মুসা আলাইহিস সালামকে যখন তাড়া করলেন, সাগরের মধ্যে আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। ফেরাউন মানুষদের কাছে বলতে লাগলো, আমার কেরামতি দেখো, আমি যে তোমাদের প্রভু রব, আমি তোমাদের জন্য 12টা রাস্তা করে দিয়েছি। রাস্তা কে করছিল? কথা বলেন। স্বীকার করলো কে? ফেরাউন। তো এই 12টা রাস্তা আমি করে দিলাম, তোমরা যাও মূসা যেভাবে হোক হত্যা করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে যাও। আল্লাহ কিন্তু আগেই কাউকে কিছু করে না, আল্লাহ ছেড়ে দেয়, সুযোগ দেয়, আল্লাহ লম্বা একটু সময় দেয়, যা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মুসার যত বাহিনী ছিল সবগুলা যখন রাস্তায় নামলো, আল্লাহ সময় যদি না দিত 2-4 শয়তান পলায়ে থাকতো। ফেরাউনের অনুসারী ওই নীল নদ থেকে ফিরে এসে আবার তারা রাজত্ব করতে চেয়েছিল, এমন রেকর্ড আছে বলেন? এমন রেকর্ড নাই। ওই বাহিনী যত ছিল সবগুলো চলে গেল। ফেরাউন তাকিয়ে দেখলো যে আমার লোকজন সবকে আসছে, বললো হ্যাঁ জাহাপনা আছে। এবার রওনা দিল ফেরাউন, আনন্দ চিত্তে চলে গেল। যেই কিনারের মধ্যে আল্লাহ গজব দেননি, এমন একটা জায়গায় অবস্থান করলেন, আল্লাহ তো ভালো জানেন, আল্লাহ এমন একটি জায়গায় অবস্থান করলেন যাতে করে ফেরাউনের মতো এই শয়তান ঘুরে আসার সুযোগ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন জাত মতো যখন চলে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর সুযোগ দেওয়া যায় না, ফেরাউনকে এবার উপযুক্তমূলক শিক্ষার ব্যবস্থা করে দাও। বাহিনী পাঠিয়ে দিলেন ফেরাউনকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিচ্ছু দেন নাই, ফেরাউনকে মারার জন্য যেই পানির মধ্যে রাস্তা বানিয়েছিলেন বললেন ওই পানি দিয়ে তাকে শেষ করে ফেললেন। এখন পানি খায়, উঠে আর ডুবে, উঠে আর ডুবে। এবার বলে রব্বুল আলামিন আমি তো জানি তুমি আল্লাহ আছো, এই রাস্তার মালিকও তো তুমি, আল্লাহ ডুবাও কেন? আমি তো তওবা করলাম, ফিরে আসলাম, আমাকে সুযোগ দাও। অনেকবার ফেরাউনকে সুযোগ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সর্বশেষ গিয়ে ওই ফেরাউনের বাচ্চাকে আর সুযোগ দিয়েছিল বলেন? ওই আল্লাহ সেনা নাই, মুনাফিকি করেন, কাফেরদের পক্ষে যান, বাতিলের পক্ষে কথা বলেন, মাথায় রাখবেন ওই ফেরাউনকে ধ্বংস করার যে আল্লাহ আছেন, ওই আল্লাহ এখনো কিন্তু আছে। আছে না নাই বলেন? আছে। ভাইরা আমার, কলিজার মধ্যে একটু ভাবেন, চিন্তা করেন, আফসোস করেন। দেখুন একটা একটা করে যেভাবে আমাদের মুসলমানদের উপর অত্যাচার করছে, এই হওয়ার কারণ
এটা হওয়ার কারণ হলো আমাদের নিজেদের আমল নষ্ট করে ফেলেছি। আমরা নিজেরা পথভ্রষ্ট হয়েছি। কোরআনকে দূরে সরাই দেওয়ার কারণে আল্লাহর গজব আমাদের উপরে নাযিল হচ্ছে আজকে। এখন বলবেন সারা পৃথিবীর কি কোনো মানুষ নাই? পৃথিবীতে মানুষ আছে। দেখুন, যেই কাবা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করলেন, কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। এই কাবা যারা বর্তমান নিয়ন্ত্রণ করছে, কাবা শরীফের আশেপাশে যারা নিয়ন্ত্রণকারী, ওরা কি 100% কোরআনকে মেনে চলতে পারছে? বলেন, কোরআন মেনে চলছে না। তারা সিনেমা হল তৈরি করে, পতিতালা তৈরি করে, ইসরায়েলদের দোষকদের পক্ষে তারা কথা বলে, আমেরিকাকে তারা খুশি করতে চায়। সেই কারণে আজকে গজব আল্লাহ বাদ দেন নাই। করোনা শুরু হলো, সর্বপ্রথম শয়তানের বাচ্চাগুলো ওখান থেকে নির্দেশ দিয়ে দিলেন, 11 জন বা 5 জনের বেশি জামাতবদ্ধ নামাজ পড়ো না, লম্বা ফাঁকে ফাঁকে দাঁড়াও, এর থেকে দূরে না গেলে তোমাদের উপরে গজব আসবে, করোনা হয়ে যেতে পারে। মসজিদ গুলা থেকে দূরে সরাই দেওয়ার চেষ্টা করলো তারা। হজকে বন্ধ করে দিল, তাপকে বন্ধ করে দিল। এই ষড়যন্ত্র হলো কার? ইসরায়েলদের, কাফেরদের বাচ্চাদের। আল্লাহ বললেন, হে মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা যখন বিপদে পড়ো, অসহায় হয়ে যাও, নিরুপায় হয়ে যাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই কাবার মালিকের সামনে তোমরা মাথা নত করে দাও, সাজ্জাদ অবস্থায় পড়ে যাও। আমি আল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকার সাথে সাথে আমার গোলামের সমস্ত বিষয়গুলা আমি আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুতি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? দেখুন ভাইরা আমার, এই বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই ভূখণ্ডে আল্লাহ অফরন্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন। পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত যেটা, সেটা হলো বাংলাদেশের মধ্যে এত পরিমাণ জনগণ যা ওয়ার্ল্ডের মধ্যে আর নাই। এটা হলো আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বেশি মানুষ হলে আল্লাহর রহমত বেশি আসে, বেশি মানুষ হলে আল্লাহর রহমত আল্লাহ নাজিল বেশি করে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যার বেশি সন্তান হবে, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি সন্তানকারীদেরকে আল্লাহ স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমরা কই যে ছেলে না হয় ভালো, একটা হলেই যথেষ্ট, দুইটা হলে কথাই নাই, আছে না বলেন? এই যে জায়গায় জায়গায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমরা বুড়া আঙ্গুল দেখাচ্ছি সব জায়গায়, আল্লাহকে ভয় করছি না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও। তাই যদি হয়, আমরা কি আল্লাহকে যথাযথ ভয় করতে পারছি? বলেন, ভয় করতে পারি নাই। তাহলে মৃত্যুবরণ করবেন কিভাবে? মৃত্যুবরণ করব কিভাবে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কবরটা হবে জাহান্নামের টুকরা। আমরা নামাজে কুপ্ত বললে আর ভক্ত পড়ি না, একবার নামাজে আসলে 3 বার নামাজে ফাঁকি দিয়ে দিই, দিয়ে আমরা মনে করি বাহ কাম একটা করলাম। আরে মিয়া, নামাজ 2 একাদক তো কামাই যাচ্ছে ঠিক, কিন্তু ইমান কিন্তু অত দুর্বল না। কি কম, তুমি দেখো টাকা, যদি কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বলছে তার কলিজাটা ছিঁড়ে ফেলবে। অথচ যখন যুদ্ধের জন্য ডাকা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ও কয় না গেলে কি হয়? কত মানুষ দেখলাম গেল না, আমার মতো মানুষ না গেলে কি হয়েছে এত কম? আছে না বলেন এই জাতীয়? আমার ভাইয়ের আসুন, আমি আপনাদের মূলত যে বিষয় বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করো। আজকে যারা তামাশা করছেন, আজকে যারা আনন্দের মধ্যে আছেন, ফিলিস্তিনের মতো, ইসরায়েলের মতো, আফগানিস্তানের মতো, ইরানের মতো আমার মাতৃভূমি বাংলাদেশেও যদি ওই কাফেরের বাচ্চাগুলা যদি
আজ হোক কাল হোক ওই জাতীয় কার্যক্রম শুরু করে দেয়, সেদিনকে আপনার তামাশা কোথায় যাবে? এই জন্য ইমানদারদের ইমানকে মজবুত করার সুযোগ এসেছে। মুনাফিকি বন্ধ করে ইমানটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ফিলিস্তিনের জন্য, ইরানের জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে যখনই নামাজ পড়ব, প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো, হেফাজত করো। তোমার আসমানের রহমতের দিকে তাকিয়ে আছি, তোমার আসমানের ফয়সালার দিক তাকিয়ে আছি। ও আল্লাহ, তোমার ফয়সালা ব্যতীত, তোমার সাহায্য ছাড়া এই পৃথিবীর মানুষ আমরা সব দুর্বল, ঠিক না বলেন? আমরা সবাই দুর্বল। তোমার সাহায্য কামনা করছি আল্লাহ। মুসলমানদের জন্য তোমার আসমান থেকে ফেরেশতা নাজিল করে আর যেভাবেই সম্ভব হোক মুসলমানদের সাহায্য করো আল্লাহ, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। আমাদের জীবনের গুনাহ খাতা যেন মাফ করে দেয়, বলেন আমিন। আমরা সকল সময়ের জন্য মুসলমানদের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এখন পর্যন্ত যারা যেখানে কোনাকানি এই নানান রকমের পায়তারা করেন, কথাবার্তা বলেন, তওবা করুন, ফিরে আসুন কোরআনের দিকে, ইসলামের দিকে। মৃত্যুবরণ করার আগ মুহূর্তে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ যেন না হয়। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শয়তান, শত্রু, অপরাধী যে ব্যক্তি, সে হলো মুনাফিক। কাফেরদের চাইতে বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পায় নাই